হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো এই সুন্দর একটি জামায় কিভাবে একটি সাধারণ এমব্রয়ডারি করে অসাধারণ করে ফেলেছি। এই এমব্রয়ডারিটা আপনারাও ট্রাই করতে পারেন, যারা নতুন তাদের জন্য বেশি ভালো হবে। এই জামাটা আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম। এই জামায় কোনো কাজ ছিল না, সেজন্য আমি ভাবলাম এই জামায় আমি একটু কাজ করব। তো আমি গোলাপি আর সবুজ কালার সুতা নিয়েছি, আর এই ড্রয়িংটা আমি করে নিয়েছি। ড্রয়িংয়ের ভিডিওটা দেইনি, কারণ ড্রয়িংয়ের ভিডিওটা দিলে লং হয়ে যাচ্ছে। তো আমি এখন এই ফুলের পাপড়িগুলো এভাবে গোলাপি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করব। আর আমার এই জামাটা ছিল হালকা গোলাপি কালার, আর সেজন্য আমি এখানে গাঢ় একটা গোলাপি কালারের সুতা নিয়েছি। এভাবে যতগুলো ফুলের পাপড়ি আছে ততগুলো ফুলের পাপড়ি দিয়ে আমি এভাবে এক এক করে এমব্রয়ডারি করে নিব। আর এটা ভিডিও লং হয়ে যাবে দেখে আমি সম্পূর্ণ দেখাইনি। তো আমার এরকম হয়েছে। এখন আমি পাতাটা এমব্রয়ডারি করব। পাতা কিভাবে এমব্রয়ডারি করছি সেটা আপনারা দেখে বুঝতেই পারবেন। আপনারা যারা নতুন এমব্রয়ডারি করতে পারেন তারা এই সিম্পল কাজটি একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এই কাজটি করা খুবই সহজ। আমি এই পাতাটা কিভাবে এমব্রয়ডারি করেছি সেটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই পাতাটা এমব্রয়ডারি করাও প্রায় শেষের দিকে। আমি এভাবে সবগুলো পাতা এমব্রয়ডারি করেছি। এখন আমি ফুলের মাঝে ঠিক এভাবে করে পূরণ করেছি। আপনারা চাইলে অন্যভাবেও পূরণ করতে পারেন, কিন্তু আমার ইচ্ছা হলো একটু এভাবে করি। এবার আমি এই ডাল ফোরটা করব। আর আমি এই ডালে যে সেলাইটা দিয়েছি এটার নামই হচ্ছে ডাল ফোর বা ডাল সেলাই। আর এই ডাল সেলাইটা কিভাবে করেছি সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার কাছে এই ডাল ফোরটা দিতেই খুব ভালো লাগে, কারণ এই সেলাইটা আমার খুব পছন্দের, তাই আমি এটা করেছি। আপনারা চাইলে এখানে অন্য একটা সেলাইও দিতে পারেন। এভাবে এক এক করে সবগুলো সেলাই করে নিচ্ছি। আমার এই ডাল ফোরটা শেষ হয়ে গেলে আমি এই প্রজাপতিগুলো সেলাই করে নিব। আর প্রজাপতিতে আমি দেখলাম একটু অন্য কালার দিলে ভালো লাগে, তো তার জন্য আমি প্রজাপতিতে গোলাপি কালার দিয়েছি আর বেগুনি কালারটা দিয়েছি। আর কিভাবে এই প্রজাপতিটা আমি আর্ট করব সেটা অবশ্যই দেখতে পারবেন যখন আমি এই প্রজাপতিটা শুরু করব। তো এখন আমি প্রজাপতিটা ভালোভাবে এমব্রয়ডারি করে নিচ্ছি। আর আমি ড্রয়িংটাও তো ভালো পারি না, যেমন পেরেছি তেমন করেছি। আমার মনে হয়েছে না, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আপনারা যদি অন্যরকম ড্রয়িং করতে চান সেরকম আরও সুন্দরভাবেও করতে পারবেন। আমি জাস্ট একটু নর্মাল একটা ডিজাইন করেছি, আর আমার বাবু খুব ছোট, আমি সব কাজ করতে পারি না, সেজন্য আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করেছি। তো এইভাবে আস্তে আস্তে আমি প্রজাপতির ভিতরে এমব্রয়ডারি করে প্রজাপতি যতটুকু আর্ট করেছিলাম ততটুকু ঘরটা ভরাট করে নিয়েছি। এভাবে দুই পাশেই প্রজাপতির এমব্রয়ডারি করলাম। এখন আমি উপরে প্রজাপতির মাথাটা কিভাবে দিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে সেলাই করলেও হবে, অথবা আপনি যদি চান এভাবে সেলাই করতে সেভাবেও হবে। আর আশা করি আপনারা সেলাই কাজ আমার থেকে আরও বেশি ভালো পারেন। আমি যতটুকুই পারি আমি একটু ট্রাই করি আপনাদের দেখানোর জন্য। আসলে আমার সময়ের খুব অভাব, তারপরও আমি অনেক ট্রাই করি কিছু করার জন্য, যেহেতু আমার বাচ্চা ছোট। আর এইভাবেই আমি টুকিটাকি কাজ করি, মাঝে মাঝে অর্ডার নেই। আর আমি ভাবলাম আপনাদেরও একটু দেখাই, যেহেতু আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। তো আশা করি আপনাদের আমার কাজ ভালো লেগেছে। আর এভাবে গল্প করার মাধ্যমে আমার এই প্রজাপতিটা এমব্রয়ডারি করা হয়ে গেল। এই প্রজাপতির ভিতরে আমি একটু ফোটা ফোটা ডিজাইন করে নিব। তো এই ফোটা ফোটা ডিজাইনটা কীভাবে করছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পেরেছেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এটা ছিল আমার এমব্রয়ডারির ফাইনাল লুক।